হ্যালো ডি, কেমন আছো? তো তুমি আমাকে কিছু প্রবলেম দিয়েছিলে, সেগুলো এখন সলভ করছি। সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে একখণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয় বরফের 1/4 গলে গেল। সো ধরে নাও এটা হচ্ছে একটা বরফ। এই বরফটা এইচ উচ্চতা থেকে হচ্ছে নিচে পড়বে মাটিতে। ওকে, সো এইচ উচ্চতা থেকে যদি পড়ে, সো যখন বরফটা এইচ উচ্চতায় ছিল তখন ওর মধ্যে মোট শক্তি ছিল কতটুকু? তখন ওর মধ্যে মোট শক্তি ছিল হচ্ছে জাস্ট ওর বিভব শক্তি এম জি এইচ, তাই না? অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তো একই শক্তি আছে। সো বরফটা হচ্ছে 50% হচ্ছে তাপে রূপান্তরিত হয়, বরফ খণ্ডটি 1/4 গলে গেল। অর্থাৎ বরফটা যখন ভূমিতে পড়লো, এই যে ভূমিতে যখন বরফটা আসে, তখন দেখা গেছে এই যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে হচ্ছে বরফটার হচ্ছে মোট যেই শক্তি এমডিএস, এটাকে বলা হয় হচ্ছে পতন শক্তি। তো পতনের জন্য যেই শক্তি, পতন শক্তি 50%, অর্থাৎ এমজিএস এর 50% কি হয়ে গেছে? এমডিএস এর 50% হচ্ছে তাপে রূপান্তরিত হয়ে গেছে। আর বরফখণ্ডটির মাস যদি এম হয়, আর হচ্ছে বরফখণ্ডটি গলে গেছে কতটুকু? 1/4 এম, 1/4 হচ্ছে গলে গেছে, তাই না? আচ্ছা, তো বলছে কত কিলোমিটার উচ্চতা থেকে পতিত হয়েছিল। এখন একটা জিনিস খেয়াল করো, যখন এইচ উচ্চতায় ছিল ওর মধ্যে মোট শক্তি ছিল কতটুকু? ই ছিল হচ্ছে এমজিএস, তাই না? আর কতটুকু শক্তি তাপে রূপান্তরিত হয়েছে এটা একটু দেখি। সেটা হচ্ছে যে এমজিএইচ এর 50% কিসে রূপান্তরিত হয়েছে? তাপে, তাই না? সো 50% মানে হচ্ছে 0.5। অর্থাৎ এই যে এনার্জিটা, এটা কিসে রূপান্তরিত হয়েছে? এটা হচ্ছে তাপে রূপান্তরিত হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই যে তাপে রূপান্তরিত হয়েছে, সেই তাপটা হচ্ছে বরফটাকে গলিয়ে দিছে। কতটুকু গলাইছে? বরফটা হচ্ছে 1/4 বা 1/4 গলিয়ে দিছে মোট ভরের, তাই না? তো এখন আমরা কি যেন জানি, যে আমরা জানি বরফ, ফার্স্ট কথা হচ্ছে কোশ্চেনে বলে দেয় না বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তো আমরা ধরে নিই যে যে বরফটা আছে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে, তাই না? তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা বরফ খণ্ড, তার কতটুকু গলে গেছে? 1/4 এম হচ্ছে গলে গেছে। তাহলে একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এতটুকু বরফ, অর্থাৎ M/4 kg ওয়েটের যে বরফ আছে, সেটাকে হচ্ছে যদি পানিতে পরিণত করতে হয় তাহলে কতটুকু তাপ লাগবে? সো আমরা জানি যে ডিকিউ ইজ ইকুয়ালস টু অবস্থা পরিবর্তনের জন্য হচ্ছে ভর গুণ হচ্ছে এলএফ। এলএফটা হচ্ছে ল্যাটেন্ট হিট, রাইট? অর্থাৎ হচ্ছে আপেক্ষিক সুপ্ততা, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা। আচ্ছা, তো এখন হচ্ছে এই ভরটা কি? ভরটা হচ্ছে বরফের যতটুকু হচ্ছে পানিতে রূপান্তরিত হয়েছে। সো পানিতে রূপান্তরিত হয়েছে কতটুকু? 1/4 এম, রাইট? আর ল্যাটেন্ট হিট অফ যে হচ্ছে আইস, সেটার ভ্যালু হচ্ছে 3,36,000। এই যে, সো এতটুকু কি তুমি বুঝতে পেরেছো? সেটার এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে হবে হচ্ছে জুল পার হচ্ছে কেজি। ওকে, আচ্ছা, সো এখন দেখো, এটা তো ভর, আর এটা হচ্ছে ল্যাটেন্ট হিট, মানটা বসিয়ে দিছে। এই যে তাপ, এই তাপটাও পাইছে কোথা থেকে? এই তাপটা বলে দিছে যে 50% হচ্ছে তাপে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এই যে পতন শক্তির 50%, এইটা হচ্ছে সম্পূর্ণ ও নিচে হচ্ছে গলার জন্য, তাই না? সো আমি এখান থেকে কি লিখতে পারি? 0.5 mgh, মানে এই যে শক্তিটা, এটা হচ্ছে রূপান্তরিত হয়েছে তাপে, অর্থাৎ ডিকিউতে রূপান্তরিত হয়েছে। আর ডিকিউ ইজ ইকুয়ালস টু আমি কি বলতে পারি? 1/4 m ইন্টু হচ্ছে 33600, রাইট? সো এটা কি 3 লক্ষ? না সরি, আরেকটা জিরো হবে, 3,37,000। হ্যাঁ, ওকে। তো নাও এখন দেখো, এখান থেকে হচ্ছে কি কি আমি জানি আর কি কি জানি না। সেটা হচ্ছে আমি চাইলে হচ্ছে এখানে কিছু ক্যালকুলেট করতে পারি। এই এম আর এই এম হচ্ছে কাটাকাটি করতে পারি, দেন হচ্ছে জাস্ট এটা ইকুয়ালস টু, তো এটা লেখা যায়, তাই না? তো এখান থেকে দেখো এইচ ইকুয়ালস টু কি লেখা যেতে পারে? এইচ ইকুয়ালস টু লেখা যেতে পারে যে 33600 ডিভাইডেড বাই হচ্ছে নিচে থাকবে হচ্ছে একটা 4 থাকবে, ইন্টু হচ্ছে এটার সাথে একটা 0.5 থাকবে, ইন্টু এটার সাথে হচ্ছে জি থাকবে, তাই? তো এটা যদি আমি সলভ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের কি অ্যান্সার। সো আশা করি তুমি ফার্স্ট কোশ্চেনটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেটা কি বলছে, যে একটি গুলি কত বেগে অনমনীয় লক্ষ্যবস্তুকে আঘাত করলে গুলির তাপমাত্রা 0.4 ডিগ্রি বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি ডিটি বা ডেলটি যাই বলি না কেন, ডিটি বলে দিছে, সেটা হচ্ছে 0.4 ডিগ্রি আর কেলভিন, একই কথা।
কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির জন্য ডিগ্রি আর কেলভিনে তেমন কোনো চেঞ্জ হয় না। সো ডিটি বলে দিচ্ছে হচ্ছে 0.4 কেলভিন। যদিও এটা ডিটি লেখা ঠিক না, এটাকে ডেলটি লিখতে হয়। আচ্ছা, ধরে নাও আঘাতে উৎপন্ন তাপ গুলি দ্বারাই শোষিত হয়েছে, অর্থাৎ যে গুলিটা ওইটা হচ্ছে তাপটা সম্পূর্ণ শোষণ করে ফেলছে। তো কোশ্চেনটা হচ্ছে এমন যে এটা ধরো একটা হচ্ছে নমনীয় তক্তা আছে, আর একটা সো এখানে নমনীয় তক্তায় হচ্ছে একটা গুলি আঘাত করলো। সো গুলি যখন আঘাত করলো তখন হচ্ছে এই গুলিটার তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পাইছে। ওকে, কতটুকু বৃদ্ধি পাইছে? 0.4 ডিগ্রি সেলসিয়াস। আর গুলিটা যেই ধাতু দিয়ে তৈরি সেটার আপেক্ষিক তাপ হচ্ছে 500 বলে দিছে। আর আপেক্ষিক তাপের হচ্ছে ইউনিট হচ্ছে জুল পার কেজি পার হচ্ছে কেলভিন। ওকে, এখন দেখো গুলিটা হচ্ছে তাপমাত্রা কেন বাড়বে, অর্থাৎ গুলির মধ্যে একটা তাপ ছিল, তাই না? আচ্ছা, সো উৎপন্ন তাপ, এই তাপটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এই তাপটা উৎপন্ন হয়েছে গুলির গতিশক্তি থেকে। কেননা তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তি তো সৃষ্টি হবে না, অবশ্যই কোনো একটা সোর্স থেকে উৎপন্ন হবে। আর আমাদের ক্ষেত্রে এই যে গুলিটা ও হচ্ছে একটা গতিশক্তিতে ছিল, সো একটা গতিশক্তিটাও সম্পূর্ণ কিসে রূপান্তরিত হয়ে গেছে? তাপে, তাই না? সো গুলির গতিশক্তিটা কি? গুলির গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ইন্টু হচ্ছে গুলির ভরের স্কয়ার। এই যে গতিশক্তি, এটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? এটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়ালস টু কিউ। এখন আমরা কি জানি যে তাপ শক্তির পরিবর্তন, অর্থাৎ তাপ শক্তি হচ্ছে ইজ ইকুয়ালস টু ভর, মানে গুলির ভর ইন্টু হচ্ছে আপেক্ষিক তাপ ইন্টু হচ্ছে এম এস ডিকিউ, তাই না? এতটুকু তো জানো। অর্থাৎ এই যে ডিকিউ, এই তাপটা সে পাবে কোথা থেকে? গুলিটা এই তাপটা পাইছে হচ্ছে তার গতিশক্তি থেকে। তো এখান থেকে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম এস ডিটি। সো দেখো এখানের মধ্যে সবকিছুই বলে দিছে। আর হচ্ছে আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি, চাইছে হচ্ছে বেগ চাইছে, তাই না? সো এখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু লেখা যেতে পারে 2s ডিটি। সো এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু কি লেখা যেতে পারে? রুট ওভার 2 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে বলেছে 500, আর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি কতটুকু বলেছে? 0.4। সো এটা ক্যালকুলেট করে যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, মিটার পার সেকেন্ড। সো আশা করি তুমি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে থার্ড কোশ্চেন হচ্ছে যে 200 মিটার উঁচু একটি হচ্ছে জলপ্রপাত এর তলদেশে ও শীর্ষদেশে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা। অর্থাৎ জলপ্রপাত মানে হচ্ছে এখান থেকে পানি পড়ে, ঝর্ণা টাইপের, ঝর্ণাই বলতে পারো। তো জলপ্রপাতের এটা হচ্ছে উপরের দেশ ধরে নিই, আর এইটা হচ্ছে আমাদের জলপ্রপাতের হচ্ছে নিম্ন দেশ আর কি। ওকে, সো এখানে বলছে তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ ডিটি বের করতে বলছে যে উপরের দেশ থেকে নিচের দেশের হচ্ছে তাপমাত্রার পার্থক্য কত। আচ্ছা, সো এইচটা বলে দিছে এখানে, এইচটা হচ্ছে 200 মিটার, তাই না? আচ্ছা, 200 মিটার উঁচুতে একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রা পার্থক্য নির্ণয় করো যদি পতনশীল পানির সমস্ত বিভব শক্তি তলদেশে এসে তাপে পরিণত হয়। আচ্ছা, সো পতনশীল পানি বলতে ধরে নিই এখানে হচ্ছে এম ভরের কিছু পানি আছে, তো এম ভরের পানি হচ্ছে পড়ছে। তো এম ভরের পানি যদি পড়ে তাহলে তার বিভব শক্তি বা মোট শক্তি ইকুয়াল টু কি? এম জি এইচ। এই যে এই শক্তিটা আছে, এটা যখন পানিটা হচ্ছে পতনশীল, মানে হচ্ছে যখন নিচে এসে পড়বে তখন হচ্ছে সমস্ত শক্তিটাই, মানে এই যে পানির হচ্ছে সমস্ত শক্তিটাই কিসে পরিণত হয়ে যাবে? তাপে পরিণত হয়ে যাবে। আর আমরা কি জানি তাপ ইজ ইকুয়ালস টু, মানে যেই তাপ সেটা হচ্ছে এম এস ইন্টু হচ্ছে ডিটি, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে যেই শক্তিটা, অর্থাৎ এনার্জিটা কিসে পরিণত হবে? তাপ শক্তিতে পরিণত হবে, তাই না? কারণ এটা বলেই দিছে যে পতনশীল পানির সমস্ত শক্তি, অর্থাৎ যেই বিভব শক্তিটা ছিল এটা সম্পূর্ণ হচ্ছে তলদেশে এসে তাপে পরিণত হয়ে গেছে। সেখান থেকে ইজ ইকুয়ালস টু আমি এমজিএইচ লিখতে পারি। আর হচ্ছে যে ডিকিউ ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? এম, অর্থাৎ ওই পানিটার ভর, পানির আপেক্ষিক তাপ ইনটু হচ্ছে ডিটি, তাই না? সো এখান থেকে হচ্ছে দেখো হচ্ছে কাটাকাটি চলে যায়, এইচ জানি। সো আমি এখান থেকে ডিটি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ডিটি ইজ ইকুয়ালস টু লেখা যেতে পারে জিএইচ ডিভাইডেড বাই হচ্ছে এস। সো দেখো সবগুলা ভ্যালুই হচ্ছে আমি জানি, কেননা হচ্ছে পানির আপেক্ষিক তাপ এস ইকুয়ালস টু 4200, তাই না? 4200 জুল পার হচ্ছে কি জানো? জুল পার হচ্ছে কেজি পার কেলভিন, এটা জানি। আর উচ্চতা তো জানি, বলেই দিছে। আর জি এর ভ্যালু তো সবাই জানে। তো এগুলো যদি বসিয়ে দেই এখানে, তাহলে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার তাপমাত্রার পার্থক্য। তো আশা করি এই সেকেন্ড ম্যাথটা বুঝতে পেরেছো। থার্ড ওয়ান যে বলছে একটি জলপ্রপাত 70 মিটার উঁচু হতে পানি পতিত হয়, অর্থাৎ
এখন আমাদের যে জলপ্রপাতটা আছে এটা হচ্ছে কত মিটার উঁচু থেকে, 70 মিটার হাইট থেকে হচ্ছে পানিটা হচ্ছে নিচে এসে পড়ে। ওকে, সো এইচ বলে দিচ্ছে আমাকে 70 মিটার। যদি পতনশীল পানির 65% হচ্ছে শক্তি তাপে রূপান্তরিত হয়, অর্থাৎ যখন একটা হচ্ছে এম ভরের পানি হচ্ছে জলপ্রপাত থেকে পড়বে, তখন ওই পানির হচ্ছে মোট শক্তিটা যেন কি, মোট শক্তিটা হচ্ছে এম জি এইচ, পতন শক্তি, তাই না? তো এই পতন শক্তির কত পার্সেন্ট তাপে পরিণত হয়? আর তাপে পরিণত হয়, তাপে পরিণত হয় হচ্ছে মোট শক্তির, অর্থাৎ এম জি এইচ এর 65%, তাই না? সো এটা কি লিখতে পারি এম জি এইচ ইন্টু হচ্ছে 0.65, অর্থাৎ 0.65 mgh। এই এনার্জিটা হচ্ছে কিসে পরিণত হয়? এই এনার্জিটা হচ্ছে তাপে পরিণত হয়। আর সেই তাপটা হচ্ছে তাপমাত্রা বাড়িয়ে দেয়, তাই না? উপরে আর নিচে হচ্ছে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ ডিটি আমাদের কাছে চাইছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে শক্তিটা, অর্থাৎ কতটুকু শক্তি, মোট শক্তি তো হচ্ছে তাপে পরিণত হয়নি, 0.65 mgh। এই শক্তিটা কিসে পরিণত হয়েছে? এই শক্তিটা হচ্ছে তাপে পরিণত হয়েছে, তাই না? এটা হচ্ছে বলে দিছে যে মোট শক্তির 65%। আর গৃহীত তাপ যেন কি, গৃহীত তাপ থেকে আমরা বলতে পারি যে ওই তাপটা তাপমাত্রা বাড়িয়ে দিবে, আর সেটা হচ্ছে কিছুই না, এম এস ডিটি। আর ডিটিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাই না? তো এখান থেকে দেখো ডিটি ইজ ইকুয়াল টু যা লেখা যেতে পারে সেটা হচ্ছে যে 0.65 mgh ডিভাইডেড বাই এম এস, তাই না? এখন দেখো 0.65 হচ্ছে কাটাকাটি, জিএইচ ডিভাইডেড বাই হচ্ছে এস। সো এইখানে জি এর ভ্যালু জানি, এইচ এর ভ্যালু জানি, এস এর ভ্যালু জানি, আপেক্ষিক তাপ জানি, সেখান থেকে হচ্ছে তাপমাত্রার পার্থক্য ইজিলি বের হয়ে যাবে। সেটা ক্যালকুলেট করার পরে যেই ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের গিভেন অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা ছিল 4 নম্বর প্রবলেম। এখন হচ্ছে আমি যদি 5 নম্বর প্রবলেমের দিকে যাই তাহলে কি হবে একটু দেখি। সেটা দেখো যে 500, সরি 5 নম্বর, সেটা বলছে 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত একটি ধাতব বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে, অর্থাৎ ধরো এটা একটা বুলেট আছে, সো এই বুলেটটা হচ্ছে কেউ একজন থামিয়ে দিছে কোথাও। ওকে, তো এই বুলেটটাকে থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি কিসে রূপান্তরিত হয়? তাপে রূপান্তরিত হয়। সো এই বুলেটটার গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু জানো কি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। সো এই বুলেটের যে গতিশক্তি এটা সম্পূর্ণটাই কিসে পরিণত হয়ে যায়? তাপে বা ডিকিউতে পরিণত হয়, তাই না? বুলেটটির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, অর্থাৎ ডিটি চাইছে। সো বলে দিচ্ছে যে ইকে এটা সম্পূর্ণই পরিণত হয় হচ্ছে তাপে। আর আমরা জানি কি জানি, যদি তাপ দেওয়া হয় কোনো একটা বস্তুতে তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এম এস ডিটি, তাই না? সো এখান থেকে বলা যেতে পারে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ, আর ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস ডিটি। সেখান থেকে দেখো ডিটি ইজ ইকুয়াল টু কি লেখা যেতে পারে, ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এম যদি কাটাকাটি চলে যায়, সো এখান থেকে হচ্ছে বলা যেতে পারে যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s, তাই না? এখন দেখো ভেলোসিটি জানি, এস হচ্ছে যে যেই বুলেটটা হচ্ছে ধাতুটির আপেক্ষিক তাপ, অর্থাৎ বুলেটটা যেই ধাতু দিয়ে তৈরি সেটার আপেক্ষিক তাপ, অর্থাৎ এস বলে দিচ্ছে, ভেলোসিটিতে বলেই দিয়ে দিচ্ছে। তো এইটা যদি আমি সলভ করি, যেই ভ্যালুটা পাবো সেটাই হবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছো। দেন হচ্ছে নেক্সট ওয়ান, বলছে যে বিশেষ পদার্থে তৈরিপ্রাপ্ত একটি বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে থেমে গেল। আচ্ছা, বুলেটটা থেমে গেছে, এর তাপমাত্রা 150 কেলভিন বৃদ্ধি পেল, অর্থাৎ ডিটি ইজ ইকুয়াল টু বলে দিছে 150 কেলভিন। ওকে, আচ্ছা, যদি অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয় এবং বুলেটের আদিবেগ 300 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভ্যালোসিটিটা বলে দিছে বুলেটের, তাই না? আচ্ছা, তবে ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? ওকে, সো আমাদের কাছে চাইছে হচ্ছে এস, চাইছে যে বুলেটের হচ্ছে আপেক্ষিক তাপটা কত। সো আমরা জানি হচ্ছে বুলেটের গতিশক্তিটা হচ্ছে কি গতিশক্তিটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আর কোশ্চেনে বলছে অন্য কোনো ভাবে হচ্ছে তাপ নষ্ট হয় নাই, বাট এই যে বিশেষ পদার্থ তৈরি বুলেটটা এটা হচ্ছে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে থেমে গেছে, আর থেমে যাওয়ার পরে তাপমাত্রা বৃদ্ধি পাইছে। অর্থাৎ বুলেটের তাপমাত্রা কেন বৃদ্ধি পাইছে? বুলেটের মধ্যে একটা শক্তি ছিল, সেই শক্তিটা কি? গতিশক্তি। গতিশক্তিটা কিসে রূপান্তরিত হয়েছে? গতিশক্তিটা হচ্ছে তাপে রূপান্তরিত হয়েছে।
আর তাপে যেহেতু রূপান্তরিত হয়েছে সেই তাপ শক্তিটা হচ্ছে তাপমাত্রা বাড়িয়ে গেছে। আর তাপ কিভাবে তাপমাত্রা বাড়ায়, ডিকিউ ইজ ইকুয়ালস টু এমএস বিটি। এভাবে হচ্ছে তাপ যদি দেওয়া হয় কোনো সিস্টেমে তার তাপমাত্রা হচ্ছে এভাবে বেড়ে যায়, তাই না? তো এখান থেকে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম এস ডিটি। এম এম কাটাকাটি চলে যায়। সো দেখো এখান থেকে হচ্ছে এস বের করতে বলছে, এস ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, এস ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু ডিটি। সো দেখো এখানে সবগুলোর ভ্যালুই জানি আমি, জাস্ট এস এর জন্য হচ্ছে যদি সলভ করি, আর ইউনিটটা হবে জুল পার কেজি পার হচ্ছে কেলভিন। ওকে, তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এই কয়টা প্রবলেমই হচ্ছে ছিল এখন পর্যন্ত, এখন মানে এখনকার মতো। ওকে, তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।